ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তিনি ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। ওসমান হাদির কবর জিয়ারতকে কেন্দ্র করে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রিপোর্ট করছেন রিয়াজ ইসলাম। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে সকাল 10টা 40 মিনিটে গুলশানের বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কবর জিয়ারত ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। সকাল থেকে শাহবাগ মোড় ও আশপাশের এলাকায় অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। বেলা 11:30টায় কড়া নিরাপত্তায় হাদির সমাধিস্থলে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ওসমান হাদির বড় ভাই ওমর তাকে স্বাগত জানান। ওসমান হাদির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সে সময় 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে মোনাজাতে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।